রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। আবু সায়েম আজাদ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। অতীতে যাদেরই সমস্যা হয়েছে আমি তাদের পক্ষ নিয়েছি এবং সহযোগিতার হাত বাড়িয়েছি। রাজনীতি আমাদের শিক্ষা দিবে আমরা কিভাবে সামনের দিনগুলোতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব এবং মানুষের কল্যাণে কাজ করতে পারব। তরুণ প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো। কিন্তু দুর্ভাগ্যবশত 5 আগস্টের পরে আমাদের কিছু কিছু নেতা বেপরোয়া হয়ে গেছে। আপনি 90 দশকের রাজনীতি থেকে বেরিয়ে এসে তরুণ প্রজন্ম যে রাজনীতি চায় সেই আলোকে রাজনীতি করুন। আপনি উন্নয়নমূলক রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আসেন, মানুষের সেবা করার প্রতিশ্রুতি নিয়ে আসেন, কিন্তু সেগুলো না করে মানুষকে গালমন্দ করেন, একজন অন্যজনকে খারাপ বিদ্রূপ মন্তব্য করেন। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আপনারা অনেকে আমাকে ধমক দেন, আমি রাজপথ থেকে উঠে এসেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন 8 ফেব্রুয়ারি কোর্টে যাবেন, ওই আওয়ামী ফ্যাসিস্ট 144 ধারা জারি করেছিল। আমরা 144 ধারা ভঙ্গ করে রাজপথে ছিলাম। সেদিন আওয়ামী হানাদার বাহিনী আমাদের উপর হামলা করেছিল। আমি সেদিন আহত হয়েছিলাম এবং জুলাই আন্দোলনে আমি ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। সকলে আমার জন্য দোয়া করবেন। কুমিল্লা 10 সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা নগর বোজ রেস্টুরেন্টে ঢাকাস্থ পেরিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রূপনগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পেরিয়ার কৃতি সন্তান আব্দুল ওহাব আবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মমিন সবুজ, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, বাহরাইন বিএনপি সভাপতি খোরশেদ আলম মজুমদার, বিএনপি নেতা খন্দকার বাবুল, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব, পেরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ যুগ্ম আহ্বায়ক মায়নুল হাসান লিটন, নাঙ্গলকোট উপজেলা জিয়া গবেষণা পরিষদ আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা নুরুল আলম পিন্টু, ফয়েজ আহমেদ, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আয়াত, শরীফুল ইসলাম, মাসুদ, মামুন সহ আরো অনেকে। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো উচ্চ বিলাসিতা নেই। আমি পারলে আমার ব্যক্তিগত অর্থ দিয়ে জনগণের সেবা করব। আর একটি বিষয়, আমাদের কিছু কিছু নেতা চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদেরকে উদ্বুদ্ধ করে। আমি আপনাদের সবার সামনে এখানে কথা দিচ্ছি, আগামী দিনে আমি যদি নমিনেশন পাই এবং আমি যদি এমপি হতে পারি, আমাদের নাঙ্গলকোট উপজেলার 3টি সিএনজি স্টেশন আছে, সেইখানে কোনো জিপি নেওয়া হবে না। সেইখানে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি পৌরসভাতে টাকা দিয়ে জিপি মুক্ত করে দিব। কোনো সিএনজি থেকে 1 টাকা নিতে পারবে না, কোনো অটো রিক্সা থেকে 1 টাকা নিতে পারবে না। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি, অলরেডি আমি এটা কাজ শুরু করছি। আমাদের উত্তরাঞ্চল, আমাদের নাঙ্গলকোটে 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, প্রায় 3,55,000 ভোটের মতো আমাদের নাঙ্গলকোট। আগামীতে বিভিন্ন এই দেশের অনেক উপজেলা আছে, 50,000 ভোট নিয়ে উপজেলা, 70,000 ভোট নিয়ে উপজেলা, 1 লাখ ভোট নিয়ে উপজেলা। আমাদের দোলকা ইউনিয়নে আমরা একটি উপজেলা করব। দোলকা, বটতলী, জোড্ডা, পূর্ব পশ্চিম, ডালুয়া, বক্সগঞ্জ এবং সাতবাড়িয়া ইউনিয়ন নিয়ে আমরা একটি দোলকা উপজেলা করব। সম্মানিত ভাইরা, আর একটি বিষয়, আমাদের নাঙ্গলকোটের বুক ছিঁড়ে গ্যাস গিয়েছে। ইনশাল্লাহ আমি যদি নমিনেশন পাই, এমপি হতে পারি, আমি দেশ নায়ক তারেক রহমানের উদ্বুদ্ধ করব আমাদের এলাকায় একটি ইকোনমিক জোন করার জন্য, এবং আমাদের এখানে পর্যাপ্ত গ্যাস আছে, সেই গ্যাসের সংযোগ দিয়ে আমরা যদি একটি ইকোনমিক জোন করি, ইনশাল্লাহ নাঙ্গলকোটে কোনো বেকার থাকবে না। সম্মানিত ভাইরা, আর আমাদের বড় ভাই যারা নমিনেশন প্রার্থী, আমি ওনাদেরকে সবিনয় জানাচ্ছি, কোনো কুটো কথা বলবেন না, কাউকে ভয় দেখাবেন না। আমরা মাঠে যাচ্ছি, ধানের শীষের জন্য আমরা ভোট চাচ্ছি, মাঠে যাচ্ছি, বিএনপি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করছি। আপনারা যেভাবে
ফেসি শক্তি দিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, এই সকল ফেসি শক্তি এখন কোনো কাজে আসবে না। এখন দেশে কোনো আওয়ামী লীগ নেই, দেশে কোনো স্বৈরাচার নেই। এখন মানুষকে ভালোবাসা দিয়ে ভোট চাইতে হবে, মানুষকে বুঝে ভোট চাইতে হবে, সাধারণ জনগণের কাছে যাইতে হবে। আপনি গাল মন্দ করে মানুষের কাছে গেলে আপনাকে কেউ ভোট দেবে না। আরেকটি কথা আমি বলতে চাই, আমি যদি নমিনেশন পাই তাহলে আপনারা আশা করি সবাই আমার কাজ করবেন। আর আমি যদি নমিনেশন না পাই, আমার অর্থ সম্পদ দিয়ে এবং আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি দানের শীষের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।